আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আপনারা জানেন যে রঞ্জু অটোমোবাইল সবসময় মালিক পক্ষের হয়ে কাজ করে, যার কারণে কিছু কথা বলার জন্য আসলাম। ইদানিং আমার এখানে অনেক কাস্টমার আসে, ম্যাক্সিমামই গিয়ারের প্রবলেম নিয়ে আসে। যারা ইতিপূর্বে যারা এই গিয়ারটা রিপেয়ার করেছে, সেটা হোক সিবিটি বা মাল্টি। এই একটু আগেও আমার কাছ থেকে একটা ইঞ্জিন কিনেছিল, এই গিয়ারের ইস্যুটা নিয়ে সেই ফোন দিল যে রঞ্জু ভাই, আসলে আপনার কাছে বলা হয় নাই, এই গিয়ারটা আমি রিপেয়ার করেছিলাম। তো রিপেয়ার করার পরে আসলে যারা রিপেয়ার করে এদের কাছে নাকি 4-5 বার যাওয়া হয়েছে, রাস্তায় সমস্যা হয় বলে নিয়ে আসেন, নিয়ে বসায় রাখে। দেখা যায় যে 2-3 দিন আরও লস হয়ে যায়, তার বেশিও হয়। তো এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন, আমার ভিডিওর মধ্যে বলা আছে অজস্রবার। আর গুরুত্বপূর্ণ দুটা পয়েন্ট বলি। ইঞ্জিনের ক্ষেত্রে অনেক সময় হতে পারে বিজনেস করতে গেলে একটা গাড়ি একটা ইঞ্জিন লাগালে সেটা মোবিল খেতেই পারে। কারণ আমরা এই মালটা কিন্তু দুবাই আর জাপান থেকে যখন আনি, তখন কিন্তু আসলে এটা চালায় দেখা হয় অনেক সময় গাড়ি কিনলে, কিন্তু মোবিল খায় কিনা এই জিনিসটা কিন্তু অনেকটা শিওর হওয়া যায় না। যার পরিপ্রেক্ষিতে কিন্তু 200-300টা বিক্রি করলে বা 1000 পিস বিক্রি করলে 1-2 পিস হতে পারে যে মোবিল খাইতে পারে। সেই জায়গা থেকে কিন্তু একদম রঞ্জু অটোমোবাইলস একদম 100% ভাবেই যদি শিওর হওয়া যায় যে হ্যাঁ এটা মোবিল খাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো কথা ছাড়াই চেঞ্জ করে দেয় একটা গ্যারান্টি আওয়ারের মধ্যে। আর একটা মজার বিষয় যে রঞ্জু অটোমোবাইলস এ পর্যন্ত এই 9 বছরের এই পথ চলায় আমি 3 মাসের গ্যারান্টি এবং 6 মাসের গ্যারান্টি বিভিন্ন সময় দিয়ে থাকি। একটা ইঞ্জিন গ্যারান্টি আওয়ার পার হওয়ার পরেও কিন্তু আমি কিন্তু সেই মালিকের সাথে ছিলাম। তার কাছ থেকে হয়তো কিছু টাকা আমি নিছি, যেটা রিয়েল, কিন্তু তখন সে বলেছিল যে রঞ্জু ভাই, আসলে গ্যারান্টি দেওয়ার পরেই কেউ চেঞ্জ করে দেয় না, আর আমার গ্যারান্টি আওয়ার শেষ, তারপরে আমার দিকে চিন্তা করে কিন্তু আপনি অনেকগুলো টাকা আমাকে ছাড় দিলেন। আসলে বিজনেসটা এমনই, সেই কাস্টমার কিন্তু আমাকে অনেকগুলো কাস্টমার দিয়েছে এবং অনেক কিন্তু ইঞ্জিন আমি বিক্রি করেছি তার দ্বারা। এখনও কিন্তু সে আমার পাশে আছে, বিভিন্ন সময় আমাকে কাস্টমার দেয়। একটা জিনিস সব সময় মনে রাখবেন, একটা প্রোডাক্ট যখন আপনি ক্রয় করবেন অথবা এই জিনিসটা রিপেয়ার করবেন, তখন যখন মাল কিনতে যাবেন তার আত্মসম্মান বোধ আছে কিনা ঠিক তার কাছেই যাবেন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ গিয়ার রিপেয়ার, যারা আমার এই ভিডিও দেখবেন, যারা গিয়ার রিপেয়ার করছেন একবারও, তারা কিন্তু আমার কথায় অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে রঞ্জু ভাই কথাটা ঠিক বলেছে। অনেকেই এই গিয়ার রিপেয়ার করে 3-4 বার 5 বার যাওয়ার পরেও কিন্তু আর কোনো সলিউশন হয় নাই, ইভেন টাকাও ফেরত পায় নাই। একটা সময় তারা এই জিনিসটা কিন্তু রাগারাগি করে চলে আসে। আসলে একটা জিনিস, ব্যবসায়ী যারা, তাদের একটু আত্মসম্মান বোধ, মানে যেটা বলা হয় যে একটু শরম আর কি, যেটা বলে বাংলা কথায়, সেটা থাকতে হয়। অনেকের এই জিনিসটা অনেকের নাই, বুঝছেন। আমি এটা, আমার অভিজ্ঞতা তো আছেই, আমি এটার সালিশ বিচারও অনেকটা করেছি। কিন্তু হয় কি যে আমি একজন বিজনেস, যেহেতু আমি একটা ব্যবসা করি, আমি এই ট্রেডের সাথে জড়িত, অনেক সময় তাদের সামনাসামনি অনেক সময় হতে পারি না, কিন্তু অনেক সময় আবার হয়ে যায়। কিন্তু এখন আর যাই না, কারণ গেলে দেখা যায় যে তখন বলে যে ভাই আপনি এই ব্যবসাটা করেন, আমার এখানে আপনি আসছেন। হয় কি যে আমার এই ভিডিও যারা দেখেন একটু সতর্ক থাকবেন আপনারা। তার মানে এই না যে আমার কাছে কিন্তু সবাই আসে না ইঞ্জিন অথবা গিয়ার কিনতে। আপনি যেখানেই পান, একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগলে গাড়ি 2 দিন পরে করেন, টাকাটা অ্যারেঞ্জ করে আপনি একটা রিকন্ডিশন ইঞ্জিন বা গিয়ার আমি মনে করি যে কিনে নেওয়াই ভালো। গিয়ারের ক্ষেত্রে একদম পরিপূর্ণ কথা, যদি একেবারে টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনি নর্মাল ইঞ্জিন যেটা আছে, যেটা 1, 2, 3, 4, 5 মডেল, এটা আপনি হয়তোবা রিপেয়ার মোডে আপনি গেলে হয়তোবা, যদি ভালো করে থাকে, সে ভালোভাবে আপনাকে কাজ করে দেয় সব কিছু দিয়ে, তাহলে কিন্তু আপনি এটা চালাইতে পারবেন। কিন্তু অটো যেটা 7 থেকে 13, 14, 15, 18, যেটা, এটা আসলে একবার মোবিল খাক আর হিট হোক, এটা আর কিন্তু চলতে চায় না। এটা সাউন্ডটা, ইঞ্জিনের যে একটা স্মুথ সাউন্ড, এটা কিন্তু আর ফেভারে আসে না অটো ইঞ্জিনটা। আমি এটা সাপোর্ট করি না। যদি নর্মাল ইঞ্জিন কেউ রিপেয়ার করতে চান, একান্তই তার টাকা নাই, সেই ক্ষেত্রে এটা হয়তোবা করা যেতে পারে। অবশ্যই আপনারা এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। এবং তার মানে এই না যে আমার কাছে আসতে হবে, আমি রিকন্ডিশন ইঞ্জিন বিক্রি করি, বলবেন যে রঞ্জু ভাই আপনি বিক্রি করেন তার মানে রিপেয়ারেবল না, এটা না। আসলে আপনি যেখান থেকেই পারেন একটা রিকন্ডিশন ইঞ্জিন
কিনে নিয়ে যাবেন। অবশ্যই যেহেতু আমি পরিবর্তনে বিশ্বাসী, আমি চাই এই সেক্টরটা পরিবর্তন হোক এবং যারা গাড়ির ওনার আছে তারা ভালো থাকুক, তার যত টাকাই থাকুক সে আমাদের এখানে এসে সে ভালো থাকুক, এটা আমার চাওয়া, এটা আমি পরিবর্তন চাই। আগে যা হয়েছে সেটা আমরা সবাই ভুলে যাই, এখন থেকে যেহেতু সবাই আমরা মালিকদের ভালো করতে পারি, আর যারা স্বল্প আয়ের তাদের দিকে অবশ্যই যেন আমরা খেয়াল রাখতে পারি। যারা ওভার অনেক কষ্ট করে টাকা দিয়ে একটা ওভারে গাড়ি চালানোর জন্য কিনে যারা চালাচ্ছে তাদের দিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো। অল ওভার সবার দিকেই খেয়াল রাখবো, এদের দিকে হয়তোবা একটু বেশি খেয়াল রাখবেন। রিপেয়ার মোডে গিয়ার যাওয়ার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে সবাই যাবেন এবং পার্শ্ববর্তী কয়েকটা মালিকের কাছ থেকে অবশ্যই জেনে নেবেন যে আসলে এটা রিপেয়ার করলে চলে কিনা। আসলে এটা চলতে চায় না, অটো গিয়ারটা রিপেয়ারেবল না। এটা হয়তো 2-1 মাস, যদি কারোর ভাগ্য ভালো থাকে হয়তো 6 মাস চলে, সেটা যদি আপনার গিয়ারের উপরে নির্ভর করে। এটা আসলে সলিউশন না। আমি মনে করি যে 25-30 হাজার বা 20,000 টাকা খরচ করে আপনি যদি 6 মাস এটা চালাতে পারেন সর্বোচ্চ, তাও কিন্তু আপনার লস প্রজেক্ট। একটা রিকন্ডিশন গিয়ার আর মোটামুটি একটা গিয়ারের দাম আর কত 60-70 হাজার টাকা, বিভিন্ন ক্যাটাগরি যেহেতু আছে, সেটা লাগাই দিলে আপনি কিন্তু 7 থেকে 8 বছর আপনি সার্ভিস পাবেন। এটাই আমার মনে হয় ভালো হয়। সকলে ভালো থাকবেন। আর যখন কোনো লোক গাড়ি ক্রয় করবেন অবশ্যই এক্সপার্ট দিয়ে এটাকে আপনি চেক করে নেবেন যে এই গিয়ারটা রিপেয়ার কিনা। অবশ্যই সিবিটির ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। অনেকে গাড়ি কেনার পরে কিন্তু 1 মাস পরেই কিন্তু সিবিটি গিয়ারে বেশি ডিস্টার্ব দেয়, এরকম ঘটনা আমার কাছে অনেক আসে। অনেকেই কিন্তু এরকম বলে। আসল কথা হলো কি, কেউ 10,000 টাকার জন্য বা 5,000 টাকার জন্য কারো লক্ষ টাকার ক্ষতি করবেন না প্লিজ। হ্যাঁ, যেটা আপনি অনেক মালিক আছে এরা চাইলেই দেয়। 2-4-5,000 টাকা লাগলে আপনি বাড়ায় বিক্রি করেন বা ভালো করে বলেন যে আরও আমারে 5,000 টাকা দেন, সেটা আমার মনে হয় ভালো হয়। এই দিকটা সকলেই খেয়াল রাখবেন। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই যে কোনো জিনিস করার আগে একটু নিজের চিন্তা করবেন, কারো উপরে নিজের ভাগ্যকে ছেড়ে দিবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই।